অমর একুশে বইমেলা শিশু প্রহরে ভিড় করেছে নবীন পাঠকেরা। ছুটির দিনে বইমেলা শুরু হয়েছে সকাল 11টায়, চলবে রাত 9টা পর্যন্ত। বইমেলা নিয়ে আরো বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, আজকে বইমেলার তৃতীয় দিন এবং শিশু প্রহর শুরু হয়েছে, এরই মধ্যে উপস্থিতি কেমন দেখছেন শিশু কিশোরদের, জানাবেন। আজ অমর একুশে বইমেলার দ্বিতীয় শিশু প্রহর এবং আমি কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাকতাড়ুয়া পাপেট শো যে রয়েছে ঠিক তার সামনে। এবং আমি যদি আপনাদের একটু দেখাই, এখন কিন্তু এই মুহূর্তে এখানে বাচ্চারা সকলে পাপেট শো অর্থাৎ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের আয়োজনে যে পাপেট শোটি পুতুল নাচটি রয়েছে ঠিক তার সামনে বসে এই যে পুরো যে অপু দীপুর দুটি চরিত্রর যে একটি পুতুল নাচের যে পুরো কাহিনীটি রয়েছে তারা বসে এখানে দেখছেন। প্রচন্ড রোদ এবং গরম। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং এখানে তাদের অভিভাবকরাও এসেছেন এবং তারা সকলে কিন্তু এখানে বসে খুব আনন্দের সাথেই বহুল প্রতীক্ষিত। এটি কিন্তু 11টা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু খানিকটা দেরি হয়েছে শুরু করতে। ফলে কিন্তু দেখা যাচ্ছে তারপরেও কিন্তু অনেক শিশুরা এখানে এসে বসেছেন। আমরা করব জয় এই গান দিয়ে কিন্তু এটি পুরো যে অনুষ্ঠানটি রয়েছে তা কিন্তু শুরু হয়েছে এবং অনেক শিশুরা অধীর আগ্রহে কিন্তু এই যে অনুষ্ঠানটি পুতুল নাচটির জন্য বসেছিলেন। আরেকটি বিষয় যেটা বলি, এই যে প্রতি বছর কিন্তু এখানে সিসিমপুরের আয়োজনে একটি পুতুল নাচ হয়। ফলে বাচ্চাদের মধ্যে শিশুদের মধ্যে কিন্তু একটা আক্ষেপ ছিল, যেহেতু এবছর সিসিমপুরের এই অনুষ্ঠানটা হচ্ছে না, কিন্তু তা খানিক ঘুরতে গিয়েছে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার নাচে রয়েছে এটির মাধ্যমে। এবং এখানে অপু দীপু এই দুজন বালকের চরিত্রের মাধ্যমে কিন্তু একটি খুবই সুন্দর এবং শক্তিশালী বার্তা দেওয়া হয়। আরেকটি বিশেষ হলো যে বেলা বাড়ার সাথে সাথে আমি এখানে সকাল থেকে রয়েছে। আজ কিন্তু 11টা থেকে যেহেতু শিশু প্রবেশ অনেক শিশুরা অনেকে তরুণরাও আসছেন এখানে বই কিনছেন। কয়েকটি স্টল আমি এবং যেমন শিশুরা এসেছেন, অনেকে তরুণীরাও আসছেন এখানে বই কিনছেন। কয়েকটি স্টল আমি ঘুরে দেখেছি এবং আমি যেমনটি দেখলাম যে এবার বাচ্চাদের মধ্যে কিন্তু কমিক্স বই কেনার যে প্রবণতা তা কিন্তু আমি দেখতে পেয়েছি। এবং যারা ছোট বাচ্চা রয়েছে তারা ছড়ার বই কিনছে। একই সাথে অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু কেবল এখানে যে ইংলিশ বইও রয়েছে, বাচ্চারা কিন্তু এখনকার বাচ্চারা কার্টুন এর প্রতি তাদের একটা ভিন্ন রকমের তাদের পছন্দ, কিন্তু কার্টুন তারা দেখেন, ইংলিশ কার্টুন দেখেন বা বিভিন্ন ভাষার কার্টুন দেখেন। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের জন্য বাংলা বই অর্থাৎ বাংলা ভাষার চর্চার জন্য কিন্তু বাংলা বই খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে অভিভাবক যারাই আসছেন তারা বাংলা বই কিনে দিচ্ছেন তাদেরকে এবং শিশুদেরকে বিভিন্ন ছোট যারা একেবারে ছোট তারাও কিন্তু ছড়ার বইগুলো এবং একই সাথে বিভিন্ন বাংলা অক্ষরের বইগুলো কিনে দিচ্ছেন। ফলে তাদের কিন্তু নিজের মাতৃভাষার উপর যে একটা যে চর্চা রয়েছে তা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। একই সাথে এখন এই পর্যন্ত কিন্তু আপনার এই পুতুল নাচে বাচ্চারা এখানে বসেছেন গরমের মধ্যে। এবং বইমেলার যদি সার্বিক অবস্থানের কথা বলি, অন্যবারের মতন আমেজ এখনো ওইভাবে হয়নি। অনেকগুলো স্টল কিন্তু এখনো বসানো হয়নি, সবগুলো স্টল এখন পর্যন্ত খোলেও নি, কিন্তু তারপরেও কিন্তু মানুষ এখনো আসছে, মানুষ কিনছে। এবং বাচ্চাদের যে শিশু চত্বর, এখানে কিন্তু অনেক বাচ্চা এবং অভিভাবকদের ভিড় রয়েছে এবং একই সাথে বিভিন্ন পাঠক ও লেখকের যে পাঠক এবং যে লেখক রয়েছে তাদের কিন্তু একটি সমাগম আমি দেখতে পেয়েছি। এবং এটি কিন্তু কেবল কোনো মেলা নয়, এটি একটি উৎসব। বইমেলায় কিন্তু একটি উৎসব আসলে। তো এই ছিল আমার কাছে বইমেলা থেকে সর্বশেষ খবরাখবর। আপনার মাধ্যমে জমজমাট শিশু প্রহরের বেশ কিছু চিত্র আমরা দেখলাম। মাহিমা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।